চেক আউটের পরে মর্নিংয়ে চেক আউট নর্মালি চেক আউটের পরে আমার মনে হয় বেস্ট ট্রেন হচ্ছে এইটাই 7 জুলাই রথযাত্রা। তো সেই উপলক্ষে পুরো পুরী স্টেশনকে সাজানো হচ্ছে। এসির টিকিট থাকে যে কোনো ট্রেনে, তোমরা 2 ঘন্টা আগের থেকে এখানে অ্যাক্সেস করতে পারবে, ওয়াশরুম আছে, ভিতরে যাইলে ফ্রেশ হতে পারবে। আর একটা জিনিস বলে দিই, এই ট্রেনে কিন্তু টোটাল 19টা কোচ আছে। 30 টাকা মেবি 30-35 ট্রেনে বলে 50 টাকা নিল। ওয়াশরুমের কন্ডিশন মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। 129 আটকে গেছে যে 5টা 54। এখানে আসার কথা ছিল হচ্ছে 5টা 5, তো অলমোস্ট 1 ঘন্টা মতো লেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ভিডিও। এখন টাইম হচ্ছে সকাল 9:10 আর আমি এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি পুরী স্টেশনে। পুরী স্টেশনের বাইরে আমি দাঁড়িয়ে আছি, তার কারণ তোমরা টাইটেল সামনে থেকে বুঝে গেছো। আজকে আমি জার্নি করছি পুরী থেকে শালিমার ধৌলি এক্সপ্রেসে, ট্রেন নাম্বার 12888 ধৌলি এক্সপ্রেস, যার ছাড়ার টাইম পুরী স্টেশনে 10:25। আর অ্যাপে দেখাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, বাট অ্যানাউন্স হয়ে গেছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর যেহেতু কালকে রথ, তো সেই জন্য পুরী স্টেশন কিন্তু পুরো সেজে উঠেছে। ইভেন এখনও সাজানো কাজকর্ম চলছে, এক্সট্রা অনেক বাইরে টেম্পোরারি দোকান বসেছে। তো চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ আছে, প্রচুর মানে ভুবনেশ্বর থেকে একদম প্রচুর পুলিশ আমি দেখেছি রাস্তায়, এখানেও ইভেন প্রচুর পুলিশ। তো ভিতরে ঢুকি, জানি না কতটা কি ভিডিও করতে পারবো। আগে ভিতরে ঢুকে তোমাদেরকে যতটা সম্ভব দেখাচ্ছি, ট্রেনের বাকি ডিটেলস আমি পরে শেয়ার করব। তো এই দেখছো আমি এখন দাঁড়িয়ে আছি পুরী স্টেশনের বাইরে, ঠিক আছে। আজকে হচ্ছে 6 জুলাই, কালকে 7 জুলাই রথযাত্রা। তো সেই উপলক্ষে পুরো পুরী স্টেশনকে সাজানো হচ্ছে, মানে একদম আলাদাই ডেকোরেশন করা হয়েছে। বাইরে এখনও সাজানো কাজ চলছে দেখতে পাচ্ছ, আর এই সাইডটা অলরেডি সাজানো হয়ে গেছে, ভিতর সাজানো হয়ে গেছে। মানে চারিদিকে কিন্তু রথযাত্রার ব্যানার দেওয়া আছে, ঠিক আছে, উইশেস দেওয়া আছে রথযাত্রার। খুবই ভালো লাগছে, পুরী স্টেশন একদম আলাদাই লাগছে দেখতে। আর ভিড় কিছুটা এখন এরকম, এখন টাইম হচ্ছে 9:30, ধরো সকাল 9:30। তো পুরী স্টেশনের বাইরে এর আগে একটু আরও ভিড় ছিল, ঠিক আছে, এখন হচ্ছে এরকম কিছুটা ভিড়। পুরী স্টেশনের ভেতরটা মানে এটা সাইড এরিয়াটা কেমন সুন্দর সাজানো আছে দেখো, এরকম পুরো ডেকোরেটিভ আইটেম দিয়ে সব সাজানো, চারিদিকে এরকম রথযাত্রা ব্যানার করা, ঠিক আছে। আর ওই সাইডটা ওয়েটিং এরিয়া আছে, ওই যে ওই সাইডটা পুরো ওয়েটিং এরিয়া করা আছে, পুরো বড় বড় করে সেটের আন্ডারে, ঠিক আছে। আর এরকম রথযাত্রা ব্যানার দেওয়া আছে পুরো স্টেশন জুড়ে একদম। আর এই এরকম টেম্পোরারি কিছু দোকান বসেছে বাইরে, ঠিক আছে। বাইরে এটাই চেঞ্জেস আছে রথযাত্রা উপলক্ষে। দেখো এটা দিয়ে তোমরা এন্ট্রি করবে, এন্ট্রি করে সোজা এসে SBI ATM, এখানে ক্লোক রুম আছে, এই সামনে হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম। এখানে তোমরা যদি এসির টিকিট থাকে যে কোনো ট্রেনে, তোমরা 2 ঘন্টা আগের থেকে এখানে অ্যাক্সেস করতে পারবে, ওয়াশরুম আছে, ভিতরে যাইলে ফ্রেশ হতে পারবে। আমি কিন্তু এইখানে ফ্রেশ হয়েছি, আজকে আমি আর 2-3 ঘন্টার জন্য রুম নিইনি, ঠিক আছে। তো এই হলো বাইরের যা যা ইনফরমেশান দিয়ে দিয়েছি। বাকি এবার চলো ভেতরে ঢুকে বাকি ট্রেনের ডিটেলস শেয়ার করছি। তো আমি অলরেডি আমার কোচে লাগেজ রেখে সিট দেখে এখন বাইরে প্ল্যাটফর্মে এসে বসে আছি। এসি চলছে ভিতরে, বাট অতটাও চিল না, যার জন্য বাইরে হাওয়া চলছে, তাও একটু মোটামুটি ওয়েদারও ঠিকঠাক। তো হাওয়াটা যেহেতু চলছে ভালো, সেজন্য বাইরে এসে বসে আছি। তো এবার আমি ট্রেনের কিছু ডিটেলস শেয়ার করি। দেখো ট্রেনে আমাদের আজকে দিচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, বাট ইন জেনারেল মেবি 4-এ দেয়, আমি জানি না, এটা কিন্তু 4-এ দেখাচ্ছে, বাট আজকে দিচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার ট্রেনের যদি ডিটেলস শেয়ার করি, ট্রেনের ফেয়ার ফার্স্টে বলি। আমি যাচ্ছি এসি চেয়ার কারে, আমার ভাড়া পড়েছে 685 টাকা প্লাস ট্যাক্স নিয়ে। টোটাল আমাকে পে করতে হচ্ছে 761 টাকা। এবার যদি তোমরা 2S-এ যাও, 2S-এর ভাড়া হচ্ছে 190। যদি তোমরা 3 ইকোনমি যাও তাহলে হচ্ছে 775 টাকা, 775। আর স্লিপারে গেলে 325। এর ওপরে কিন্তু ট্যাক্স বা যে ফিগুলো থাকে সেগুলো এক্সট্রা হবে। এবার সেগুলো যখন টিকিট কাটবে তখন বুঝতে পারবে। টিকিট ফেয়ার হচ্ছে এইগুলো, ঠিক আছে। এবার যদি ট্রেনের টাইমিংয়ের কথা বলি, ট্রেনের টাইমিং কিন্তু 8 ঘন্টা 55 মিনিট আমাদের পুরী থেকে শালিমার অফিসিয়ালি, বাট আশা করি লেট হবে। এবার এক্সপেকটেশন কতটা ম্যাচ হয় না হয় সেটা তো আমি জার্নি এন্ড করে বুঝতে পারবো। আর একটা জিনিস বলে দিই, এই ট্রেনে কিন্তু টোটাল 19টা কোচ আছে, তার মধ্যে হচ্ছে 3টে জেনারেল, 3টে এসি চেয়ার কার, একটা 3rd ইকোনমি এসি, একটা স্লিপার, হ্যাঁ, আর হচ্ছে 11টা সেকেন্ড সিটিং। এই নিয়ে টোটাল 19টা কোচ আছে। একটা প্যান্ট্রিকার আছে, ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার আছে, যার জন্য খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি। আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করার সময় হয়নি আমার, মানে সময় হয়নি। আর বলতে গেলে সেরকম অপশানও নেই। ওই ট্রেনের মানে প্ল্যাটফর্মে দেখছি ওই চিপস, কেক, বিস্কুট আর এগুলো আমি একটু অ্যাভয়েড করি, খালি পেটে আমি খাই না জেনারেলি। তো দেখা যাক প্যান্ট্রিকারে কী পাই না পাই, তো সেগুলো তো শেয়ার করবো। এই ট্রেনের টোটাল জার্নি শেয়ার করবো। আরেকটা জিনিস বলে দিই, এই ট্রেনে কিন্তু পুরী থেকে শালিমার ইনক্লুডিং পুরী স্টেশন আর শালিমার স্টেশন টোটাল 17টা স্টপ আছে। অন টাইম কিন্তু আমাদের ট্রেন পুরী স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। এখানে ছাড়ার টাইম ছিল 10:25, আর এই দেখো টাইম এখন 10:25।
এই জাস্ট ট্রেনে মানে চলা শুরু হয়েছে, আর ভেন্ডাররা খাবার দাবার নিয়েও অলরেডি আসা শুরু হয়ে গেছে। তো প্রথমে আমি কফি এসেছিলো, তো ওখানে কফি নিলাম, এই হচ্ছে কফি, ঠিক আছে। একটা জিনিস ভালো কি আমি টেস্ট করে দেখলাম, টেস্ট ভালো, কেন কি এই যে আবার সিঙ্গাড়াও আসছে। যাই হোক, এটাকে খাই, তারপরে আবার ব্রেকফাস্ট নেবো। 25 টাকা নিল, প্রিমিক্স কফি দিল, যার জন্য টেস্টটা কিন্তু খুবই সুন্দর, মানে নর্মাল ওই জল দিয়া পাতলা একদম নয়। আর একটা জিনিস আমি দেখাতে পারবো না, এটা দেখো লেয়ারটা দেখেছো এতটা পর্যন্ত, আমি কিন্তু পুরো জল নিইনি, যার জন্য কফিটা মোটাও হয়েছে। আর টেস্ট করলাম, কফিটা কিন্তু বেশ ভালো, ঠিক আছে, যেহেতু প্রিমিক্স দিচ্ছে, আর দাম নিয়েছে 25 টাকা। হেবি সুন্দর খেতে, মিষ্টি একদম ব্যালেন্স মিষ্টি, আমার বেশি মিষ্টি আমি খাই না, ব্যালেন্স মিষ্টি। ব্রেকফাস্টও আছে, দেখা যাক এরপরে ব্রেকফাস্ট নেবো, তারপরে আবার আসবে। তো ট্রেন কিন্তু তার গতি ধরে নিয়েছে, 109 কিলোমিটার, এখন 110, লিটারেলি ভালো স্পিড এটা, ঠিক আছে। এই স্পিডে এখন ট্রেন চলছে। আর আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড আছে হাইয়েস্ট 130 কিলোমিটার পার আওয়ার, আর এভারেজ স্পিড আছে 56 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমরা যাচ্ছি 110, 11, 12 এরকম, 12 ম্যাক্স উঠেছে, ঠিক আছে। আর দেখছোই আমি অলরেডি 1 মিনিট জাস্ট অন করেছি, তার মধ্যেই 112 উঠে গেছে অলরেডি, ঠিক আছে। আর এখন আমরা ফার্স্ট হল্টও আসেনি, ফার্স্ট হল্টের মাঝেই এই স্পিড। তো মাঝে মধ্যে দেখাবো কেমন কী স্পিডে চলছে। তো এবারে তোমাদেরকে ভিতরে সিট ফরমেশন আর সিটে বসে তোমরা কী কী পাচ্ছ সেগুলো একবার দেখে দিই। তো আগে তোমাদেরকে সিট ফরমেশনটা বলে দিই, এদিকে 2টো করে আর এদিকে 3টে করে, টোটাল একটারে 5টা করে সিট আছে, ঠিক আছে। আর আমার আছে এদিকে 2 সিটের, উইন্ডোতে আমার সিট আছে 14 নম্বর। তো কী কী পাচ্ছি আগে বলে দিই। দেখো এখানে তোমরা প্রথমে একটা সাফিসিয়েন্ট লেগ স্পেস পাচ্ছ, প্রচুর বড়, মানে সাফিসিয়েন্ট, এই এতটা জায়গা লেগ স্পেস। এখানে একটা বটল হোল্ডার পাচ্ছ, এইখানে একটা ট্রে পাচ্ছ, এটা আমি খুলে রেখেছিলাম। আর সবচেয়ে বড় এখানে, মানে আমি যেহেতু একা ট্রাভেল করছি, তো আমি এখানে ফোন রেখে নিজের পার্টটুকু আমি শ্যুট করতে পারছি। তো এটা একটা বেনিফিট, যেটা খাওয়া দাওয়া কিছু তোমরা যদি কন্টেন্ট ওয়াচ করতে যাও, তো সেই সব বেনিফিট এখানে পেয়ে যাবে। আর এছাড়া হচ্ছে এইখানে এই যে রেকলাইনারের এই সাইডে হচ্ছে একটা রেকলাইনারের, ঠিক আছে, রেকলাইন আমার করা আছে ফুল। আর যার এই সাইডে ধারে সিট তার হচ্ছে এইটা। এছাড়া তোমরা এখানে এই চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছ 2টো করে। আর লাগেজ রাখার জন্য এই যে জায়গা 2 সাইডেই, ঠিক আছে, লাগেজ রাখার জন্য জায়গা। আর এইখানে আছে রিডিং লাইট, এটা দেখিয়ে দিই, এই যে জ্বলছে, ঠিক আছে, 2টোই জ্বলছে। হ্যাঁ, তো এই যাচ্ছে সিটটা তোমরা টোটাল পাচ্ছ। এছাড়া একটা বলে দিই, কার্টেন আছে, কার্টেন আমার তোলা আছে, ওদিকে দেখো কার্টেন নামানো, ঠিক আছে। তো এইসব অ্যামিনিটিস আছে সিটে। আমাদের ট্রেন এখন খুলদা রোড স্টেশন ছেড়ে বেরাচ্ছে। এখানে ঢোকার টাইম ছিল 11টা 10, আর বেরোনোর টাইম ছিল 11টা 15, 5 মিনিটের হল্ট ছিল। বাট ঢোকার টাইম আমার একটা ফোন চলে এসেছিলো, যার জন্য আমি তখন টাইমটা আর নোটিস করা হয়নি। তো এখন ছাড়ছে, আর এখন টাইমটা দেখিয়ে দিই, 11টা 29, 11:30। তো এখানে মোটামুটি 10 মিনিট লেটে ছাড়লো। আর এটা দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এবারে আমি নিয়ে নিয়েছি যে প্যাটিস, দেখিয়ে দিই, এই হচ্ছে প্যাটিস, ঠিক আছে। চিকেন আর পনির দুটোই পাইছি, 2টোই 50 করে। তো আমি চিকেন প্যাটিস নিয়েছি, খেয়ে দেখা যাক কেমন, যেমন হয় তেমনই হবে। বাট তাও ফ্রেশ নাকি সেটাই, গরম করেও দিতে পারে, ফ্রেশ নাকি সেটাই দেখার। ফ্রেশ আছে, সাইজ মোটামুটি ঠিক আছে। এটা হয়তো বাইরে 30 টাকা, মেবি 30-35, ট্রেনে বলে 50 টাকা নিল। আর এটা সসের প্যাকেট দিয়েছিল, সেটা আমি কেটে নিয়েছি, ঠিক আছে। চলো খেয়ে নিই, আমার তো খিদে পাচ্ছে, খেয়ে আবার ব্যাক করছি। ভুবনেশ্বরে ঢোকার টাইম ছিল 11:40, আর এখন বাজে 11:54। আর এটা দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। এখানে 5 মিনিটের হল্ট আছে, তো উঠে যাই চলো, কারণ লেটে ঢুকেছে, তো হয়তো প্যাসেঞ্জার উঠে ছেড়ে দিতে পারে, জানি না। তো ট্রেনের ভিতরে উঠে যাই, রিস্ক নিয়ে লাভ নেই। তো এখানে ট্রেনের মধ্যে 4 মিনিট দাঁড়ালো, 11:58 হতে পারে যে 53 ঢুকেছিল, যাই হোক, কি 4 কি 5 মিনিট এখানে ট্রেন দাঁড়িয়েছিল। এবার ট্রেন ছেড়ে দিচ্ছে।
কটক এসে পৌঁছালাম। এখানে আমাদের ট্রেন ঢোকানোর কথা ছিল 12:10, বাট এখন টাইম দেখে দিই 12:29। তো অলমোস্ট 19-20 মিনিট লেট আছে। এখানে 5 মিনিটের স্টপ আছে আর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দিয়েছে, ঠিক আছে। তো চলো এবার ট্রেনের ভেতরে উঠি। বাইরে গরম লাগছে প্রচণ্ড, এসির ভিতরে ছিলাম তো যার জন্য। ট্রেন কিন্তু আমাদের কটক স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গেল। আর টাইম হচ্ছে দেখি এখন 12:33, মানে এই যেমন 4 মিনিট দাঁড়ালো। আমি এখন ওয়াশরুমের ভেতরে আছি। ওয়াশরুমের কন্ডিশন মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। এবার দেখে নিই চলো জল পড়ছে কি, জল পড়ছে। আর হ্যান্ড ওয়াশ কি আছে, জলের মতো হ্যান্ড ওয়াশ, যাক যাই হোক আছে তো। আর এটা মনে হচ্ছে ড্রায়ার, বাট যাই হোক এটা খারাপ আছে, ঠিক আছে। আর এখনও পর্যন্ত কমন ক্লিয়ার। এখানে একটা জেট স্প্রে দেওয়া আছে আর এই ছোট্ট ওয়াশরুম, মোটামুটি ঠিকঠাক ওয়াশরুম। কোচের বাইরে বেসিক্যালি তোমরা একটা এরকম মিরার পেয়ে যাচ্ছ, যেটার জন্য তোমাদেরকে বাথরুমের ভেতরে যাওয়ার দরকার নেই। আর হাত ধোয়ার জন্য একটা এরকম ওয়াশ বেসিন পেয়ে যাচ্ছ। আর এই জলও পড়ছে এটা দিয়ে, ঠিকঠাকই আছে। এই আমরা এসে পৌঁছালাম জজপুর কেওনঝড় রোড। এখানে আসার কথা হলো 1:08। আর এখন দেখি দি টাইম 1:41, তো অনেকটা লেট, মোটামুটি 32-33 মিনিট লেট আছে। ট্রেন এখন ছেড়ে বেরাচ্ছে। টাইমটা দেখি দিই 1:45, মানে 4 মিনিট দাঁড়ালো। এখানে 2 মিনিটের স্টপ ছিল। আর কত নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে, সম্ভবত 2 নম্বর, সম্ভবত, নট শিওর, কেন কি এখানে কোথাও দেখতে পেলাম না প্ল্যাটফর্ম নম্বর। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম ভদ্রক। টাইম হচ্ছে এখন 2:14, 2:13 আসার কথা হলে 1 মিনিট লেট। তাও মোটামুটি আধ ঘন্টা 32 মিনিট লেট ছিল, সেখান থেকে 1 মিনিট লেটে দাঁড়িয়েছে। এবার দেখা যাক কখন আমরা পৌঁছাই, সেটাতেই আলটিমেট জাজ করব। ট্রেন এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। টাইম হচ্ছে 2:16। ভদ্রক স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। তো একটা জিনিস শেয়ার করে রাখি, আমার সিট হচ্ছে C2, 14 নম্বর উইন্ডো সিট, ঠিক আছে। এবার ওই 40 কি 42 করতে যারা সিট করবে তাদের সিটের ডিরেকশন থাকবে অপোজিট সাইড। অপোজিট সাইড ইন দ্য সেন্স আমি যাচ্ছি এখন হাওড়া, তো আমার সিট ডিরেকশন হচ্ছে পুরী সাইডে। তো তারপরে 40-42-এর পরে যারা আছে সিট নাম্বার তাদের হচ্ছে হাওড়া সাইডে। ওই একটা ব্যাপার আছে। আর সেকেন্ড একটা ব্যাপার, যেটা আমি কেন এই ট্রেনটাই চয়েস করলাম, দেখো ফার্স্ট কারণ যারা তোমরা পুরী ঘুরতে আসবে তাদের হচ্ছে চেক আউটের পরে, মর্নিংয়ে চেক আউট নর্মালি, তো চেক আউটের পরে আমার মনে হয় বেস্ট ট্রেন হচ্ছে এইটাই, যেটা তোমরা হাওড়া যেতে পারবে। আর আরেকটা ব্যাপার আছে, আমি বলবো, মানে এটা আমার সাজেশন রইল, যে চেয়ার কারের থেকে 100 টাকা বেশি দিয়ে তোমরা যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে 3 ইকোনমি যাও, অ্যাটলিস্ট শুয়ে যেতে পারবে। আমার তো মনে হয়, মানে আমি পেলাম না, কিছু করার নেই, তাহলে কিন্তু আমি ওটাই মানে প্রেফার করতাম। আমি জাস্ট এখন কি মনে হলো, মানে স্পিডোমিটারটা ওপেন করলাম ফোন থেকে, এটা স্পিডটা দেখো, ম্যাক্স স্পিড 127 অলরেডি মেরে দিয়েছে। আর এখন 127-28 আবার দেখো 27-এর জায়গায়। আর আমি অ্যাপটা ওপেন করি যা 40 সেকেন্ড হয়েছে। 128, 130 কিন্তু আমাদের টপ স্পিড। এর আগে দেখিয়েছিলাম 108, 9, 10, 12, ম্যাক্সিমাম 12 এরকমই ছিল। এখন কিন্তু 128, 129 ম্যাক্স। 30 কি হবে? 30 কি হবে? কমেন্ট করো, 30 কি হবে? 130, 130, 130, 129 আটকে গেছে যে, না, হ্যাঁ 130। आनंद विहार नंदन कानन सुपरफास्ट एक्सप्रेस
जिसके आने का निर्धारित समय এসে পৌঁছালাম বালেশ্বর। টাইম হচ্ছে এখন 3:12। এখানে 2:56-তে ঢোকার কথা ছিল আর 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার কথা, বাট একদম শুরুতে না, যেহেতু আমি বুঝতে পারছি না যে কত প্ল্যাটফর্মে দিয়েছে সেটা বোঝা মুশকিল, কারণ একদম শুরুতে এখানে প্ল্যাটফর্ম কোথাও লেখা নেই, ঠিক আছে। আর ট্রেন লেট আছে আপাতত, আর এখানে 4 মিনিটের হল্ট আছে। আমরা কিন্তু বালেশ্বর স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। টাইম হচ্ছে এখন দেখি 3:16। আমরা অলমোস্ট 50% জার্নি আমাদের কভার করে নিয়েছি। আর এখনও পর্যন্ত যদি এক্সপিরিয়েন্স বলি তাহলে আমি বলবো সবচেয়ে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে ফুড। দেখো ট্রেন কিন্তু আমাদের একদম শুরুতে, তো স্টেশনের প্ল্যাটফর্মে নেমে কেনাকাটার কোনো অপশান নেই, যা আছে প্যান্ট্রি। আর প্যান্ট্রিতে মোটামুটি সব খাবারই খুব ফ্রিকোয়েন্টলি আসছে, ঠিক আছে। এবার এটা এসি কেয়ারকার বলে কিনা জানি না, বাট আমাদের পর্যন্ত ভালো মতনই আসছে, ফ্রিকোয়েন্টলি আসছে একদম। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, বাকি জার্নিও ঠিকঠাক, সিট কমফোর্টেবল, সিটগুলো চওড়া, জানলা বড়, ছবি ভিডিও তুলতে সুবিধে হচ্ছে। তো সব মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স এখনো পর্যন্ত। আচ্ছা এখন টাইমটা দেখিয়ে দিই কটা বাজে, 3:38। আর খিদে পাচ্ছিল তো ওই চাউমিন উঠেছিল, চাউমিন নিলাম, ভেজ চাউমিন। এটা হচ্ছে 50 টাকার ভেজ চাউমিন। তো খেয়ে দেখি কেমন। इसीलिए वो खड़े जो खड़े वो फेंके नहीं, रख दिए अपने पास। वो घर पे लेके जाएंगे, वो भी वो क्या करेंगे पता है? नहीं, घर पे लेके जाएंगे उसको। তো এই জাস্ট আমরা বেলদা এসে পৌঁছালাম। আর টাইম হচ্ছে এখন দেখি দিই 4:53। এখানে কিছু পৌঁছানো কথা ছিল 4:17। অলমোস্ট বুঝতেই পারছো 8 ঘন্টার উপরে এখানেও লেট আবার। এরপরে নেক্সট হচ্ছে খড়গপুর, এখানে 2 মিনিটের হল্ট আছে, এটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই হচ্ছে এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে। কতটা সামনে বুঝতে পারছো, এখানে কিছু নেই, এমনিতেই কিছু পাই না, বাট তাও একদম সামনে। এখানে তো প্ল্যাটফর্মের কাজ চলছে, আবার এতটাই সামনে আছে। চলো উঠে যাই। বেলদা স্টেশন ছেড়ে আমরা এখন বেরিয়ে গেলাম। এবার নেক্সট হচ্ছে খড়গপুর। আর টাইম এখন দেখি দিই 4:58। 2 মিনিট দাঁড়ানোর কথা ছিল, এখানে হলো হিসাব মতো 4 মিনিট। তো চলো আবার খড়গপুরে দেখা যাচ্ছে। यहाँ से यहाँ आ सकते हैं, वहाँ का लोग यहाँ आता है बड़ा बाजार में खरीदने। बड़ा बाजार में हम एक दिन जाएंगे ना, मेरा जो टेनेंट है देखिए वो ठीक है, बोले तो हम तो बोले ही आपसे। ফাইনালি এসে পৌঁছালাম খড়গপুর। এটাই আমাদের বলতে পারো সেকেন্ড লাস্ট স্টপ। এরপর ডাইরেক্ট সাঁতরাগাছি। আর এখন টাইম হচ্ছে দিদি 5:54। এখানে আসার কথা ছিল হচ্ছে 5:05। তো অলমোস্ট 1 ঘন্টা মতো লেট, মানে 50 মিনিট লেট আছে। আর এখানে 5 মিনিটের স্টপ, 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ট্রেন। এখানে কিন্তু অনেক খালি হয়ে গেলো, অনেক প্রচুর খালি হয়ে গেলো এখানে। এই হচ্ছে আমার কোচ C2, আমি C1 C2 C3 এরকম করে যাচ্ছি। তো আমরা কিন্তু খড়গপুর ছেড়ে বেরিয়ে গেলাম। টাইম দেখি দিই 5:58, পাক্কা 4 মিনিট। 5 মিনিটের স্টপ ছিল, দাঁড়ালে কিন্তু 4 মিনিট। আজকে কিন্তু আমাদের ট্রেন সাঁতরাগাছি তার যাত্রা শেষ করবে। সবার ফোনে অলরেডি মেসেজ এসছে, আজও সবারই আসবে, কেননা রেলওয়ে থেকে এসছে যে শালিমার যাচ্ছে না আজকে ট্রেন, আজকে সাঁতরাগাছি লাস্ট। years later. কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তার কারণ ট্রেন মারাত্মক লেট করেছিল। মোটামুটি 6:40-এ ঢোকার টাইম ছিল আমাদের সাঁতরাগাছি, আর ট্রেন ঢুকেছিল 8:40-45 নাগাদ। তো তাড়াহুড়া করে, মানে যাতে না লাস্ট বাস মিস হয়, সেই জন্য তাড়াহুড়ো করে আমাকে বেরোতে হয়েছিল। বেরিয়ে আর এন্ড করা হয়নি। আমি বাড়ি ফিরেছি, মানে কলকাতাতেই ছিলাম কালকে, নিউ টাউনে ছিলাম আর কি। তো কালকে ফিরতে ফিরতে হয়ে গেছিলো প্রায় 11টা
40 সাড়ে 11 এরকম হয়ে গেছিলো। তো এসে প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, আর রাতে এমনিতেই আর করিনি, এই জন্য নেক্সট ডে শ্যুট করছি। তো এবার যদি এক্সপিরিয়েন্স শেয়ার বলি, দেখো মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ঢোকার আগে পর্যন্ত ট্রেন ভালোই ছিল, দু এক জায়গায় লেট হয়েছিল, তো লেটটা কভার মানে আধ ঘন্টা 40 মিনিটও লেট ছিল ট্রেন, বাট তাও লাস্টে কভার হয়ে গেছিলো। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঢোকার পর থেকে, বিশেষ করে খড়গপুরের পর থেকে ট্রেন কিন্তু মারাত্মকভাবে লেট হয়েছে। তো আমি বললামই সেটা প্রথমে। বাদ বাকি যদি বলি, দেখো এইটা যদি ছেড়ে দাও, ট্রেন লেটটা যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু সব ভালো, খাবার দাবার ভালো, মানে ট্রেনে খাবার দাবার নিয়ে উঠতেই হবে না তোমাদেরকে, ঠিক আছে। A to Z সবই খাওয়ার জিনিস পেয়ে যাবে, জল মানে যা যা হয় সবই খাওয়ার জিনিস পেয়ে যাবে, ঠিক আছে। লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব পেয়ে যাবে ট্রেনে, প্যান্ট্রি আছে। আর বাকি সিট কমফোর্টেবল, আমি তো এসি চেয়ার করে এসছি, আশা করি পুরো জার্নি দেখে নিচ্ছ তোমরা। তো বাস এইটুকুই, আর সেরকম কিছু বলার নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও। আর আমি তো কেন এই ট্রেনটা করেছি সেটা বলেই দিয়েছি, মানে তোমাদের সুবিধার্থে এই ট্রেনটা করা, ঠিক আছে। কেন কি ম্যাক্সিমাম লোক চেক আউট করে এই ট্রেনটাই হয়তো পাবে, ঠিক আছে। এই জন্য এই ট্রেনটা আমার বেসিক্যালি কভার করা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।